ফিলিস্তিনের বিরুদ্ধে, মুসলিম শিশু নিধনের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সহযোগিতা করছিল। এখন যারা আর্জেন্টিনা সাপোর্ট করবে তাহলে তাদের ঈমান কি বাড়বে না কমবে? এগুলা বুঝতে হবে। শুধু নাম দিলাম মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, আমাদের জন্য জান্নাতে যাওয়া শুধুমাত্র মৃত্যু বাকি। মরে গেলেই মনে হয় জানি আমি 3টা জান্নাতের মালিক হয়ে যাব। দুনিয়াতে বৈশা বৈশা এরকম চিন্তা করা আর ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করা একজন মুমিন মুসলমানের কাজ কখনোই হতে পারে না। এটা মনে রাখতে হবে। ইসলাম এত সহজ কোনো জিনিস নয়। ঈমানটা হচ্ছে একটা বাতাসের মতো। বাতাস কি আটকায়া রাখা সহজ না কঠিন? কঠিন না সহজ? অনেক কঠিন। আপনি বাতাসকে আটকায়া রাখতে পারবেন না, এটা যে কোনো সময় বের হয়ে যাবে। তো ঈমান হলো এরকম, এটাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিভাবে এটাকে দিলের ভিতরে ভরে রাখা যায়, কখন জানি বের হয়ে যায় আমার ঈমান, এদিকে খেয়াল রাখতে হবে। এমন কোনো কথা বললেন যেটা ঈমান বিধ্বংসী, এমন কোনো আকীদা লালন করলেন যেটা ঈমান বিধ্বংসী, এমন কোনো চিন্তা চেতনা নিজের ভিতরে লালন করলেন যেটা ঈমান বিধ্বংসী। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফালায়া দিলেও কিয়ামতের ময়দানে এগুলা কোনো কাজে আসবে। আমরা মুসলমান শুধু নামে নয়, আমরা কাজে মুসলমান, এটা আমরা বাস্তবায়ন করতে চাই না। ইসলামের উপরে সবাই আক্রমণ করে। রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলামী শরিয়া আইন মধ্যযুগীয় আইন, রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলাম এরকম ধরনের সুন্নাহ পালন করার কথা বলে, ইসলাম এটাকেই বলে, খেলাফা এটাকেই বলে। রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলামের কারণে নাকি আজকে মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। যার কারণে আজকে আমাদের ঈমান, ইসলাম, এটা আমরা যেটা পালন করি, সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে সবচাইতে বড় কাফেরের তালিকায় নাম দিতেন। বলছেন শরীয়তে মুহাম্মদকে বাদ দিয়া অন্য কোনো ধর্ম মানার কোনো অবকাশ নাই। তাহলে হিজবুত তাওহীদের অন্যতম আকীদা হলো গোটা পৃথিবীর সকল ধর্ম সঠিক, সকল ধর্ম হক। যে যে ধর্ম পালন করবে সেই ধর্ম পালন করে সে কিয়ামতের ময়দানে মুক্তি লাভ করতে পারবে। এরকম জঘন্য আকীদা আমরা যদি লালন করি অথবা কোনো মানুষ যদি এই আকীদা লালন করে তাহলে কি সে ঈমানদার থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? তাহলে এই ধরনের দলের লোকেরা যখন সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর কথা বলবে, তখন আপনি যদি কমেন্ট বক্সে গিয়ে লেখেন যে হিজবুত তাওহীদের কথাগুলো সুন্দর, তাদেরকে যদি আপনি সাপোর্ট করেন যে হিজবুত তাওহীদই হলো বর্তমান সময়ের একমাত্র হকপন্থী দল, তাহলে কি আপনার ঈমান থাকবে না চলে যাবে? কারণ বাতিলকে সাপোর্ট করাও তো বাতিলের অন্তর্ভুক্ত হওয়ার মতো। বাতিলকে কখনো সাপোর্ট করা যাবে? বাতিলকে কখনোই সাপোর্ট করা যাবে না। ইরানের বিরুদ্ধে গিয়েছিল, ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়েছিল আর্জেন্টিনা। ফিলিস্তিনের বিরুদ্ধে, মুসলিম শিশু নিধনের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সহযোগিতা করছিল। এখন যারা আর্জেন্টিনা সাপোর্ট করবে তাহলে তাদের ঈমান কি বাড়বে না কমবে? এগুলা বুঝতে হবে। শুধু নাম দিলাম মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, আমাদের জন্য জান্নাতে যাওয়া শুধুমাত্র মৃত্যু বাকি। মরে গেলেই মনে হয় জানি আমি 3টা জান্নাতের মালিক হয়ে যাব। দুনিয়াতে বৈশা বৈশা এরকম চিন্তা করা আর ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করা একজন মুমিন মুসলমানের কাজ কখনোই হতে পারে না। এটা মনে রাখতে হবে। ইসলাম এত সহজ কোনো জিনিস নয়। ঈমানটা হচ্ছে একটা বাতাসের মতো। বাতাস কি আটকায়া রাখা সহজ না কঠিন? কঠিন না সহজ? অনেক কঠিন। আপনি বাতাসকে আটকায়া রাখতে পারবেন না, এটা যে কোনো সময় বের হয়ে যাবে। তো ঈমান হলো এরকম, এটাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিভাবে এটাকে দিলের ভিতরে ভরে রাখা যায়, কখন জানি বের হয়ে যায় আমার ঈমান, এদিকে খেয়াল রাখতে হবে। এমন কোনো কথা বললেন যেটা ঈমান বিধ্বংসী, এমন কোনো আকীদা লালন করলেন যেটা ঈমান বিধ্বংসী, এমন কোনো চিন্তা চেতনা নিজের ভিতরে লালন করলেন যেটা ঈমান বিধ্বংসী। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফালায়া দিলেও কিয়ামতের ময়দানে এগুলা কোনো কাজে আসবে। আগে হলো ঈমান। ঈমান যদি ঠিক থাকে, ঈমানের বদৌলতে হাদিসের মধ্যে এসেছে কেন ঈমানের এত দাম। যার ভিতরে জাররা পরিমাণ, সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু এই সরিষা পরিমাণ ঈমান নিজের ভিতরে টিকায় রাখা অনেক কঠিন।
এত সহজ নয় যে আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাগুলো পড়লাম আর মুমিন হয়ে গেলাম, এত সহজ নয়। এটা তো হলো আমি গাড়িতে উঠলাম, গন্তব্যে যাইতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। এই কালিমাগুলো বলে আপনি ঈমানের জান্নাতের গাড়িতে আপনি বসলেন। আমি চিটাগাং যাব, গাড়িতে উঠলাম চান্দরা থেকে, উঠে যদি নেমে যায় তাহলে কি যেতে পারবো? উঠে তারপরে আমাকে 10-12 ঘন্টা ধৈর্য ধরে আমাকে থাকতে হবে এই গাড়ির মধ্যেই। ঠিক তদ্রূপভাবে এই কালিমাগুলো পরে আমি ঈমানের গাড়িতে উঠলাম, এবার মৃত্যুর আগ পর্যন্ত এখানেই বসে থাকতে হবে, এখান থেকে বের হওয়া যাবে না। ঈমানটা এত জটিল। আজকে আমরা ঈমানকে এত সহজ মনে করছি যে মসজিদে নামাজ পড়বো, এটা নামাজের কাজ দিবে, হজ করব হজের কাজ দিবে, রোজা রাখবো রোজার কাজ দিবে, আবার আমরা মন্দিরে যাব সেটা আমার ব্যক্তিগত কাজ, আর্জেন্টিনা সাপোর্ট করব ব্যক্তিগত কাজ, আকীদা বিষয়ে মুসলমানদেরকে ধ্বংস করব সেটা আমার ব্যক্তিগত কাজ। মনে রাখবেন, একটা নেক আমল আপনি যদি 100টা নেক আমল করেন, একটা গুনাহ সবগুলাকে ধ্বংস করে দিবে। এই কারণে ঈমানের ব্যাপারে সব সময় সতর্ক থাকা উচিত। যার কারণে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল সব সময় রসুলের দরবারে আইসা উপস্থিত থাকতেন, ইয়া রসুল আল্লাহ, আমাদেরকে আপনি ঈমানের উপরে রাখেন। আমরা যখন আপনার দরবার থেকে দূরে যাই মনে হয় যেন আমরা মুনাফিক হয়ে গেছি, আমরা কাফের হয়ে গেছি, ঈমান আমাদের থেকে বের হয়ে গেছে, আমাদের এরকম মনে হইতো। যার কারণে আমরা সব সময় আপনার কাছে থাকার চেষ্টা করি। এই হিজবুত তাওহীদের কথা সংক্ষিপ্ত আকারে কয়েকটা আকীদার কথা বললাম। অতএব এই হিজবুত তাওহীদ নামক সংগঠন, যেটা সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে খেলা করতেছে, এরকম সংগঠন বাংলাদেশে থাকুক আমরা কি চাই? এরকম সংগঠন বাংলাদেশে থাকতে পারে না। আজকে আফসোসের বিষয় হলো এই সংগঠনগুলোকে রাষ্ট্রীয়ভাবে কিছু মানুষ মদদ দিয়ে এদেরকে চাঙ্গা করে দিচ্ছে। আজকে এই রাষ্ট্রীয়ভাবে এই সকল মতবাদ, যারা ঈমানকে নিয়ে খেলা করে, যারা ইসলামকে নিয়ে খেলা করে, তাদেরকে রাষ্ট্রীয় মদদে বিভিন্নভাবে তাদেরকে চাঙ্গা করে দেওয়া হয়। সবচাইতে বড় আফসোসের বিষয় হলো এমন একটা দেশে আমরা বসবাস করি, যে দেশে যে কোনো সময় যে কোনো আমলে স্বাধীনতার পর থেকে যখনই যারাই সরকারে গিয়েছে সবার আগে তারা ইসলামের উপরে আঘাত করেছে। এটা হলো আমাদের দেশের সবচাইতে খারাপ একটা অবস্থা, যে ইসলামের উপরে তোমরা কথা বলো, এটার কোনো অসুবিধা নাই। ইসলামকে সবাই, সংসদ থেকে শুরু করে সাধারণ দোকান পর্যন্ত ইসলামকে সবাই জবাই করার চেষ্টা করে। ইসলামটাকে টিকায় রাখতে হবে, এটা আল্লাহ পাকের ধর্ম, এটা রব্বুল আলামিন আমাদেরকে শান্তির ধর্ম হিসাবে দিয়েছেন। আমরা মুসলমান শুধু নামে নয়, আমরা কাজে মুসলমান, এটা আমরা বাস্তবায়ন করতে চাই না। ইসলামের উপরে সবাই আক্রমণ করে। রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলামী শরিয়া আইন মধ্যযুগীয় আইন, রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলাম এরকম ধরনের সুন্নাহ পালন করার কথা বলে, ইসলাম এটাকেই বলে, খেলাফা এটাকেই বলে। রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে ইসলামের কারণে নাকি আজকে মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। যার কারণে আজকে আমাদের ঈমান, ইসলাম, এটা আমরা যেটা পালন করি, সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে সবচাইতে বড় কাফেরের তালিকায় নাম দিতেন। এটাকে ইসলাম বলে না। এভাবে ইসলাম ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমানত হিসাবে দিয়েছেন, আর এটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছি, যেভাবে ইচ্ছা আমরা সেভাবে ইসলামটাকে ব্যবহার করতেছি। কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে দিতে কোনো অবস্থাতেই এক কদম আগে বাড়া যাবে। এই হিজবুত তাওহীদের সবচাইতে বড় বড় জঘন্যতম আকীদা হলো, তারা বলে যে হিজবুত তাওহীদের সবচাইতে জঘন্য আকীদা, ইসলাম ধর্ম বিকৃত হয়ে গেছে, ইসলাম ধর্ম তার মূল কনসেপ্টের উপরে নাই। রসুলের ইন্তেকালের পরে 70 বছর পর্যন্ত ইসলাম ধর্ম সঠিক ছিল। 70 হিজরির পর থেকে নিয়ে 1995 সাল যখন তাদের দল আবিষ্কার হয়, এর আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মুসলমান ছিল না, যারা ছিল সব ছিল কাফের, বেঈমান। আর এই হিজবুত তাওহীদ নাকি মানুষদেরকে প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান বানানোর চেষ্টা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইসলাম ধর্মটাকে বোঝার চেষ্টা করেন, ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করার চেষ্টা করেন। ইসলাম ধর্মটাকে যখন সঠিকভাবে পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ঈমানের স্বাদ দিবেন। আমরা ইবাদত করি, বন্দেগী করি, কিন্তু কোনো স্বাদ পাই না। নামাজ পড়ি, গুনাহ থেকে বাঁচি না, কেন? আমাদের এগুলো আসলে সঠিক নয়, এগুলা মানুষকে দেখানোর জন্য করতেছি, এগুলো আমি মনে করতেছি একটা ফ্যাশন।
আজান দিলে মসজিদে আসতে হবে, না আসলে মানুষ কি বলবে, এই জন্য আমরা আসি, এটা একটা ফ্যাশন মনে করতেছি। অথচ ইসলামের কনসেপ্ট কখনো এরকম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হিজবুত তাওহীদ সহ এই ধরনের যত বাতিল আকীদা অবলম্বনকারী দল আমাদের দেশে আছে, এদের সবাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে হেফাজত করে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।